শান্তা ফারজানার জারব ভাইদের এবং জারব সন্তানদের উদ্দেশ্যে বলছি, তোর মাকে জেলে পাঠিয়েছি। এটা হলো তোদের জন্য একটাই বার্তা। দূর দেশ থেকে যারা ফোন দিয়ে এবং নানা রকমের খারাপ কমেন্ট করে টেট হুমকি দিচ্ছিস, জুলাই জুলাইদের নিয়ে এবং জুলাই আহত এবং নিহত পরিবারদেরকে নিয়ে এবং জুলাই সনদ নিয়ে যারা কুমন্তব্য করবে, এরকম যেই করুক না কেন, তাদের জন্য জুলাই পরিবার এবং জুলাই যোদ্ধারা প্রস্তুত আছে। এবং তোরা যে তোদের মার জন্য মায়া কান্না কাঁদছিস, যখন তারেক রহমান সাহেবকে নিয়েও কুমন্তব্য করেছেন এবং জুলাই যোদ্ধাদেরকে নিয়েও কুমন্তব্য করেছেন এবং জুলাই যোদ্ধাদের উপরে হাত তুলেছে, সেই প্রতিবাদে সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ পাবলিক প্রতিবাদ করেছে। আমরা জুলাই যোদ্ধাদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের জুলাই পরিবারদের পক্ষে কথা বলি। এবং তোর মার বিপক্ষে কথা বলতে গিয়ে তোদের শরীরে যাদের লেগেছে, তোর মাদেরকে জেলে পাঠানো হয়েছে আমাদের প্রতিবাদে, আমাদের স্লোগানে। এবং আবারও প্রস্তুত থাকবো যারা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কুমন্তব্য করবে। তা আশা করি তোর মার উদ্দেশ্যে যারা নানা রকমের মেসেজ, নানা রকমের ফোন দিয়ে কথা বলছিস, যদি তোরা এত হেম্মত থাকে তাহলে আমার একটা পশম ছিঁড়ে দেখাবি। যদি জারব সন্তানের ঘরে না হতে চাস তাহলে পশম ছিঁড়ে দেখাবি। আর যে ভালো মানুষের করে জন্ম নেস, তাহলে আশা করি সামনে সরাসরি তারা ফোন দিয়ে অথবা কথা বলে হোয়াটসঅ্যাপ থেকে ছবিগুলো ডিলিট করে দিস। তোদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই মেসেজটা। যদি এত হেম্মত থাকে, তোদের ঠিকানা অথবা তোদের ছবি থাকলে আমাদের কাছে দিস। তোরা যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য এবং ফোন দিয়ে খারাপ গালাগালি করছিস, তোদের শুধু তোদের ভাগ্য ভালো, সাথে সাথে ছবিগুলো পাল্টিয়ে দিয়েছিস হোয়াটসঅ্যাপ থেকে এবং ফেসবুক থেকে, বিভিন্ন জায়গার থেকে। তোদের উদ্দেশ্যে বলছি, তোর মার জন্য মায়া কান্না কান। তোর মা কিন্তু আরও জেল খাটবে। জেল খেটে আসার পরেও যদি আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে খারাপ মন্তব্য এবং দেশের সরকারকে নিয়ে খারাপ মন্তব্য করে, তাহলে তোর মা এবং অন্যরারও এই অবস্থা হবে। তা আশা করি তারা বুঝতে পেরেছে। তোর মার জন্য দোয়া করি যেন আরও আবার পুনরায় জেল খাটতে পারে। ইনকালাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ।